কবি নজরুলের কত চমৎকার কথা। এই পৃথিবীর যত কল্যাণ আপনি বলেন তা দুই শ্রেণীর ভিতরে, এক শ্রেণী হচ্ছে নারী আর এক শ্রেণী হচ্ছে পুরুষ। এই নারী আর পুরুষ যদি না হইতো তাহলে পৃথিবীতে কোনো জিনিসের কল্যাণ থাকতো না, পৃথিবীতে কোনো জিনিসের কল্যাণ হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাইলেন, জান্নাতের বিশাল নিয়ামতের ভিতরে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন ছেড়ে দিলেন, কিছুদিন পর আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তুমি কেমন আছো? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ভালো আছি। তাফসীরের ভিতরে আসছে যে আদম আলাইহিস সালাম যে ভালো আছি বলেছেন তা 100% পূর্ণতা ছিল না। এজন্য ভালো থাকার তিনটা অবস্থা, একটা হইলো পুরা ভালো, একটা হইলো মধ্যম ভালো, আর একটা হইলো মন্দের ভালো। একজনের আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরেকজনের জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ভালো আছে। আরেকজনের জিজ্ঞাসা করবেন কেমন আছো, খারাপ না। কত মানুষ কত অশান্তিতে আছে, তার চেয়ে আল্লাহ যা রাখছে ভালো। তাহলে ভালো তিন অবস্থা, আদম আলাইহিস সালাম মধ্যম অবস্থা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, মানুষের অন্তরের ভিতরে যে জল্পনা কল্পনা ফেরেশতারাও জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানেন। এই জন্য আদমের অন্তরের খবরটা তিনি বুঝতে পারলেন। আল্লাহ পাক বলেন, আদম শান্তির জন্য আমি জান্নাত বানিয়েছি, সেই জান্নাতে যদি তুমি ফুল ভালো না থাকো, মধ্যম ভালো থাকো, তাহলে তো জান্নাতের দাম থাকে না। এই জায়গায় তো কেউ মধ্যম ভালো থাকবে না, এই জায়গায় যে আসবে সে পুরা ভালো থাকবে। এই জন্য তোমার মনে একটা জিনিসের ঘাটতি আছে। এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জান্নাত যদি হয়, সেখানে যদি আপনার প্রিয়তমা স্ত্রী না থাকে, ওই জান্নাত আপনার কাছে কোনো ভালো লাগার জায়গা হবে না। এই পৃথিবীতে আপনি যে জায়গায় থাকবেন, গাছতলায় যদি থাকেন, গাছতলায় যদি থাকেন, সেইখানে যদি আপনার মনের মতো একজন স্ত্রী থাকে, আপনার প্রিয়তমা থাকে, তাহলে ওই জায়গায় আপনার জন্য জান্নাত। এই পৃথিবীতে অনেক উদাহরণ আছে, কোটিপতির মেয়ে, রাজ পরিবারের মেয়েও কিন্তু একজন ভালোবাসার মানুষের হাত ধরে আস্তে করে চলে যায়, গরিবী জীবনযাপন করে, তারপরেও সে বলে আমি ভালো আছি। তাহলে এই পৃথিবীতে যত শান্তি তার মূল হচ্ছে ভালোবাসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য জান্নাতে একজন সাথী বানায়া দিলেন, স্ত্রী বানায়া দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া দিলেন। আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে পাইলেন, জান্নাতের শান্তি পূর্ণতা চলে আসলো। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন দুনিয়ার জন্য আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ومن آياته أن خلق لكم ما في أنفسكم أزواجا, আমি আল্লাহর যতগুলো কুদরতি আশ্চর্য নিদর্শনাবলী আছে, তার মধ্যে সুন্দর এবং উত্তম একটি আশ্চর্য নিদর্শন হচ্ছে আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। যেই পুরুষ থেকে তার স্ত্রী, তার নারীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটাই হচ্ছে আমি আল্লাহর একটা বড় কুদরতি নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি নারী না থাকতো, এই পৃথিবীতে যদি নারীদেরকে আল্লাহ না বানাইতেন, তাহলে এই পৃথিবীর কোনোই দাম ছিল না। এটা একটা জেলখানা হয়ে যেত। জেলখানায় যদি কেউ অ্যারেস্ট হয়, তাহলে কি তার স্ত্রী দেওয়া হয় নাকি? কথা বলে না। জেলখানায় স্ত্রী, ছেলে, সন্তান, পরিবার দেওয়া হয় না। আর দুনিয়া আপনি যে জায়গায় থাকবেন, স্ত্রী, ছেলে, সন্তান নিয়ে আপনি পরিবারের সাথে বসবাস করবেন। নবীজি বলেন, যেই পরিবারে একটা তাকওয়াবান স্ত্রী আছে, আল্লাহ ভীরু এক নারী আছে, ওই পরিবারটা যদি নারার ঘর হয়, আল্লাহ নবী বলেন এটা একটা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যদি নারী আল্লাহ না বানাইতো, তাহলে পৃথিবীতে একটা জেলখানা। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীর শান্তির মূল কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন নারীদের ভিতরে। এই জন্য একজন পুরুষের জীবনের সর্বপ্রথম চাহিদা হচ্ছে একজন নারী। যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা। বন্ধুরে আমার, এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে একজন পুরুষের জন্য সর্বপ্রথম আকর্ষণীয় জিনিস, সর্বপ্রথম চাওয়ার জিনিস, সর্বপ্রথম পাওয়ার আকাঙ্ক্ষার বস্তু হচ্ছে নারী। যুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা।
সর্বপ্রথম আকর্ষণীয় জিনিস হচ্ছে একজন নারী। আর এই নারী এমন এক জিনিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ বিবাহ করে, প্রতিটি মানুষ একজন নারী খোঁজ করে, কিন্তু যার নসিব ভালো একটা নেককার স্ত্রী পেয়ে গেল, আল্লাহ নবী বলেন সে জান্নাত তো পাবেই, বরং দুনিয়ার জীবনটাও তার জান্নাতের বাতাসে কেটে যাবে। যার ঘরে একটা নেককার নারী আছে, আল্লাহ নবী বলেন ওই ঘরটা জান্নাতের টুকরা। যার কপালটা মন্দ, আল্লাহ পাক যাকে এক বজ্জাত নারী দিয়েছে, ওই ব্যক্তি জানে পৃথিবীটা বড় কত ভয়ঙ্কর। একজন পৃথিবী, একটা পৃথিবী সুখময় করে দিতে পারে একজন নারী। অনেকের ঘরে লেখা আছে দেখবেন ক্যালেন্ডারে, সংসার সুখী হয় রমণীর গুণে। আমার নবীর কথা। যার ঘরের মধ্যে একজন নেককার নারী আছে, যার ঘরের ভিতরে একজন আল্লাহওয়ালা নারী আছে, আল্লাহ নবী বলেন ওই ঘরটা জান্নাতের টুকরা। এই জন্য নবীজি বলেন, যেই সময় আমার নবী দুনিয়া আসলেন, জাহিলি যুগে যেই সময় মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, আমার নবী এসে নারীদেরকে হত্যা করা বন্ধ করে দিলেন। ঘোষণা করলেন, যার ঘরে একটা মেয়ে আছে তার একটা জান্নাত। সুবহানাল্লাহ। যার ঘরে দুইটা মেয়ে আছে তার দুইটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে আছে তার তিনটা জান্নাত। নবীজি এটা কেন ঘোষণা করলেন? নারী এমন এক জিনিস, এই পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, সমাজের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য, মানুষের মন মেধা মস্তিষ্ক ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি সৃষ্টি করেছে। কিন্তু এই নারীর ভিতরে একটা লেভেল থাকতে হবে। ঔষধ খেলে রোগ সারে, মানুষের রোগের জন্য ঔষধ আবিষ্কার হয়েছে। ঔষধটা যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, তাহলে ঔষধটা খাইলে জীবনের ঝুঁকি আছে কি নাই? আপনারা কথা বোঝেন আমার? রিয়াকশন করে। তাহলে নারীদেরকে আল্লাহ বানাইছে শান্তির জন্য, কিন্তু নারী যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, নারী যদি ব্রেক ফেল হয়ে যায়, তাহলে এই নারী দিয়ে শান্তি দূরের কথা জাহান্নাম হয়ে যাবে। গাড়িতে চলেন, জালকাঠি যাবেন, পায়ে হেঁটে যাওয়া আপনার জন্য কষ্টের জন্য একটা গাড়িতে উঠলেন, হতে পারে সেটা বাইক, মোটর সাইকেল, হতে পারে সেটা প্রাইভেট কার, খুব আরামদায়ক, আপনাকে জালকাঠি পৌঁছে দেবে। কিন্তু এই গাড়িটা যদি ব্রেক ফেল হয়ে যায়, চাকা যদি ভাস্ট হয়ে যায়, মেশিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা শান্তির পরিবর্তে এমন দুঃখ আনবে। অর্ধেক পথে রাত 12টার সময় জালাকাঠি থেকে আসার পথে চাকা পাঞ্চার হয়ে গেছে, এখন গ্যারেজ বন্ধ, ঠেলতে ঠেলতে আসতে হবে। একা হাঁটতে আসা যতটা সহজ, তার চেয়ে একটু কঠিন হইবে না? কথা বল না। যেটার ভিতরে যত সুখ, ওইটার ভিতরে অত ভেজাল এবং অত রিস্ক। নৌকায় আপনি উঠছেন, নদী থেকে এবার থেকে ওপার যাবেন, কত শান্তি, কিন্তু নৌকার তলা যদি ছিদ্র হয়ে পানি ওঠা শুরু করে, জীবন যাওয়ার ভয় আছে। ঠিক এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক নারী জাতি তৈরি করেছেন, শান্তির জন্য নারী বানিয়েছেন, সমাজ প্রতিষ্ঠার জন্য নারী বানিয়েছেন, পরিবার রক্ষা করার জন্য নারী বানিয়েছেন। কিন্তু সেই নারী যদি এরিয়া অতিক্রম করে, ব্রেক ফেল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, তাহলে ওই নারী ওই সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ। এই জন্য আমাদেরকে জানতে হবে জান্নাতি রমণীর কয়টা বৈশিষ্ট্য, কি কাজ করলে একটা নারী জান্নাতি হবে, এবং ওই নারী যে পুরুষ পাবে তার ঘরটাও জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু ঘর না, ওই এলাকাটা জান্নাতি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ